গাজীপুরের কাপাসিয়া থানা জননিরাপত্তার অতন্ত্র প্রহরী এই সরকারি প্রতিষ্ঠানই এখন শীতলক্ষ্যা নদীর ভাঙনের কবলে পড়ার আশঙ্কায়। মূলত নদীর ডান তীরের প্রায় ১৫০ মিটার এলাকায় দীর্ঘদিনের ভাঙনের ফলে থানার সীমানায় একটি বড় বাঁক বা ইউটার্ন তৈরি হয়েছে। এর ফলে জোয়ারের পানি এবং নদীর প্রবল স্রোত সরাসরি আঘাত হানছে থানা সংলগ্ন তীরে, যা ক্রমাগত মাটি সরিয়ে নিচ্ছে সীমানা প্রাচীরের নিচ থেকে। মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল দেখা যাচ্ছে এবং এই কাপাসিয়া থানার বিভিন্ন ভবন, গুরুত্বপূর্ণ ভবনের মধ্যে ফাটল দেখা যাচ্ছে। সরকারিভাবে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অত্র এলাকাবাসী, বিশেষ করে থানা এবং মসজিদ এবং আরও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি ক্ষতির সম্মুখীন হবে। এ ভাঙনের ফলে এরই মধ্যে থানার ভেতরে মাটির গভীরে তৈরি হয়েছে বড় বড় গর্তের ফাটল ধরেছে বাউন্ডারি ওয়ালে। বর্তমানে চরম হুমকির মুখে রয়েছে থানার ১৫০ ফুট উচ্চতার বেতার টাওয়ার, পুলিশ জামে মসজিদ, সেমিপাকা আনসার ব্যারাক এবং অফিসার্স ব্যারাক। এমনকি ওসির বাসভবন ও ব্যারাক যে কোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাপাসিয়া থানার শীতলক্ষ্যা নদীর পাশে এবং মন্দির, হিন্দুদের প্রতিষ্ঠান মন্দির আর অন্যান্য প্রতিষ্ঠান আছে এবং ওসি সাহেবের বাসা আছে, এটা ফাটল ধরছে বিশালভাবে। পরিস্থিতি বেগতিক দেখে থানা কর্তৃপক্ষ এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছে। যে কোনো সময় পিলার ভেঙে গেলে একটু দেবে যাবে এবং এটা দেবে গেলে এই সমস্ত এই অবকাঠামোগুলো হুমকির সম্মুখীন হবে, পানিতে তলিয়ে যেতে পারে। সংশ্লিষ্টদের মতে থানা কমপ্লেক্সটি রক্ষা করতে অবিলম্বে সীমানা বরাবর শীতলক্ষ্যা নদীর ডান তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আগামী শুষ্ক মৌসুমে আমাদের বাজেট প্রাপ্তির সাপেক্ষে আমরা এই কাপাসিয়া থানা তার সংশ্লিষ্ট কাছাকাছি যে এলাকাগুলো আছে সেটা ভাঙন রোধের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে সরকারি এই স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।